لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتخذوه عدوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله প্রশংসা রবে কারিমের দরবারে যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই করে নিই আমরা মানব সম্প্রদায় আল্লাহ তাআলার অগণিত মাখলুকের ভিতরে আমরা শ্রেষ্ঠত্বের মুকুট ধারণ করেছি। এই মানব সম্প্রদায় আল্লাহ তাআলা কালামে পাকের মাধ্যমে যেরকম বলেছেন যে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, আবার আল্লাহ তাআলা তার কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। মানুষগুলো নিকৃষ্ট হয় কিভাবে? দুনিয়ার ভিতরে আমি আর আপনি দেখি যে অনেক জীব জন্তুর অনেক প্রকারের কি থাকে, শত্রু থাকে, অনেকের শত্রু থাকে। এই শত্রুকে যদি সে চিনতে না পারে তাহলে সে দুনিয়াতেই ধ্বংস হয়ে যায়। যেরকম ভাবে মুরগির ছোট বাচ্চা সেও চেনে তার শত্রুকে, যার কারণে আকাশের অনেক উপর দিয়ে যদি একটা চিল উড়ে যায়, মা কি করে? একটু আওয়াজ করার সঙ্গে সঙ্গে সে নিরাপদ আশ্রয় গ্রহণ করে। কিন্তু ওই মুরগির বাচ্চার পাশ দিয়েই যদি একটা বিশাল ষাঁড় হেঁটে যায়, মুরগির বাচ্চা কিন্তু নিরাপদ আশ্রয়ে যায় না, জানে যে আমার শত্রু না। শত্রুকে যদি চিনতে না পারে, মা আওয়াজ দিয়েছিল কিন্তু সে নিরাপদ আশ্রয়স্থলে যায় নাই, তাহলে চিলে তাকে ধরে নিয়ে যায়, তারপর গাছের ডালে বসে তাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলে, তার জীবন ধ্বংস হয়ে যায়। অনুরূপ ভাবে এই মানুষ নিকৃষ্ট হওয়া মানেই হলো ধ্বংস হয়ে যাওয়া। সেটা কিভাবে হবে? যে মানুষেরও কয়েক প্রকারের শত্রু আছে, মানুষের কয়েক প্রকারের শত্রু আছে। তার ভিতরে বড় যে দুই শত্রু, সেটা হলো একটা হলো নফস আর একটা হলো শয়তান। একটা হলো নফস আর একটা হলো শয়তান। এখন এই শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা কি করো? এই শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। এখন আল্লাহ তাআলা বললেন যে শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। এখন শয়তান যে আমার শত্রু, এর কি বৈশিষ্ট্য? একে চিনতে হবে না? আগে আমাকে আপনাকে চিনতে হবে। আমি আর আপনি যদি চিনি তাহলে এর থেকে বাঁচার পদক্ষেপ নিতে পারবো, আর যদি না চিনি তাহলে পদক্ষেপ নিতে পারবো না। বাবা, জীবন শেষ হয়ে যাবে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে না। হঠাৎ করে একদিন চিল এসে ছবল দিয়ে নিয়ে যাবে। সেই শয়তানকে চেনার 11টা বৈশিষ্ট্য আছে। শয়তানকে চেনা 11টা বৈশিষ্ট্য আছে।
তার এক নম্বর বৈশিষ্ট্য যে শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে। এর দলিল কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীদের পরে তার যে শ্রেষ্ঠ মানুষ আর কেউ আছে? মেরে বাবা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক বুড়ি বৃদ্ধা মহিলা দেখে পর্দা করতেছিল। এক বৃদ্ধা মহিলা দেখে পর্দা করতেছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিল যে আপনি এই বৃদ্ধা মহিলা এর থেকে পর্দা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে এই মহিলাটা তো বৃদ্ধা, কিন্তু আমার শয়তান তো বৃদ্ধ নয়। এই মহিলা বৃদ্ধা, কিন্তু আমার শয়তান বৃদ্ধ নয়। আজকে এই কথাগুলো কোন সমাজে বলবেন? এই কথাগুলো কোন দিল অনুধাবন করবে? যে জামানার মানুষগুলা আজকে আপনার বাড়ির মহিলাকে বলেন যে তুমি চলো মসজিদে যাই, চলো নামাজে যাই, আপনাকে ধিক্কার দেবে। মসজিদ পবিত্র স্থান, সেইখানে আসতে কেউ বাধা দিতে পারে না। মহিলা আসবে, সালাত পড়বে, কোনো সমস্যা নাই। বর্তমান জামানে ফিতনার জামানার কারণে উলামায়ে কিরামগণ বলেন যে যাওয়া যাবে না। কিন্তু আপনার বাড়ির মহিলা, আপনারই মেয়ে, আপনারই বিবি, আপনি তাকে বলেন যে বাজারে যাওয়া যাবে না? বলেন, দিন থেকে কথাগুলো বুঝেন। যে জামানা মায়েদেরকে মসজিদে যাওয়ার কথা বললে তারা দিনের ভিতরে অন্য কিছু আনে আর বাজারে যাওয়াকে সাধারণ মনে করে, এই জামানার ধ্বংসের কিছু নেই। ধ্বংসের বাকি বলতে কিছু নেই। যেই জামানার 99% মুসলিম তার মেয়েদেরকে সহশিক্ষা হারাম পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু, সেখানে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এই সমাজে কি আর এই কথা বুঝে আসবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সে একজন বৃদ্ধা মহিলা থেকে পর্দা করতেছিল? আমি ভারতের একজন আলেমের মুখে একটা কথা শুনেছিলাম যে কোন, অর্থাৎ তার কথার মূল বিষয়টা ছিল এরকম যে কোন জামানায় কোন মুসলিম পরিবারে এই কথাগুলো রাখবাম, যেই মুসলিম পরিবারের প্রত্যেকটা পরিবারই হচ্ছে সিনেমা হল। অর্থাৎ যেই পরিবারের দেবর ভাসুরের সাথে কোনো পর্দা লাগে না, সেটা সিনেমা হল ছাড়া কিছু হতে পারে না। যেই ফ্যামিলির ভিতরে চাচাতো ভাই বোনের কোনো পর্দা লাগে না, সেটা কোনোদিনও এটা সিনেমা হল ছাড়া কিছু হতে পারে না। তারা নামাজ পড়লেই কি, তারা যাকাত দিলেই কি, তারা হজ করলেই কি, এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে কোনো কাজ হবে না, এই যাকাত কিয়ামত পর্যন্ত দিলে কোনো কাজ হবে না, এই হজ কিয়ামত পর্যন্ত দিলে কোনো কাজ হবে না। এটা কখন হয়েছে? যখন শয়তান যে আমার শত্রু সেটাকে ভুলে গেছি। এই যে দেখেন, আমি একটা হাদিসে কারিমা লিখে নিয়ে এসেছি, দেখেন স্পষ্ট সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন। এখন আমি আর আপনি যদি না দেখি, না দেখার ভান করি, তাহলে বাপরে এটা আমার আপনার সমস্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে থুম্মা তাকুনু নাবুওয়াতান ফীকুম, যে এই পৃথিবীতে 5টা শাসন ব্যবস্থা
চলবে। পৃথিবীতে কয়টা শাসন ব্যবস্থা চলবে? 5টা শাসন ব্যবস্থা চলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবুওয়াতান ফীকুম, তোমাদের ভিতরে প্রথম যে শাসন ব্যবস্থাটা সেটা হলো নবুওয়াতি শাসন ব্যবস্থা। মাশাআল্লাহ, এটা আল্লাহ তাআলা যতদিন চাবেন ততদিন চলবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা এই নবুওয়াতি শাসন ব্যবস্থাকে উঠিয়ে নেবেন। সালাতুনা কাতাবুনা তাজালুন, তারপরে 30 জন মিথ্যুক দাজ্জাল এরা নবুয়ত দাবি করবে। সেই মুসাইলামা থেকে নিয়ে গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত যারাই দাবি করছে তারা কি আসলে নবী? তারা সকলেই ধ্বংস হয়ে গেছে। আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মাহরে নবুয়া অর্থাৎ নবুয়তের সিল মোহর মেরে দিয়েছেন যে এর পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবুয়তের শাসন ব্যবস্থা শেষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিন হাদিহিন নবুয়া, এর পরে খেলাফত ব্যবস্থা চলবে। এরপরে খেলাফত ব্যবস্থা চলবে। এটা হলো দ্বিতীয় শাসন ব্যবস্থা। এটাও চলছে 30 বছর 6 মাস 32 বছর 6 মাসের মতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরামের মাধ্যমে এর অবস্থা শেষ। তৃতীয় নাম্বার সুন্নাহ তাকুনু মুলুকান আদান, তারপরে আসবে হলো রাজতন্ত্র। রাজতন্ত্র সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এটাকেও আল্লাহ তাআলা তুলে নেবেন। চতুর্থ নাম্বার সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়াতান ফায়াকুনু মা শা আল্লাহ, চতুর্থ নাম্বার পৃথিবীর ভিতরে যে শাসন ব্যবস্থা চলবে সেটা হলো স্বৈরা শাসন চলবে। অর্থাৎ এই জাবারিয়াতান মুলুকান জাবারিয়াতান স্বৈরা শাসনের রূপরেখা কি? অর্থাৎ যে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের রক্তকে কি করবে? হালাল মনে করবে, কিন্তু তার ক্ষমতা চাই, তার রাজত্ব চাই, মানুষ মারা যাক কোনো সমস্যা নাই, এরকম শাসন ব্যবস্থা চলবে। আজকে আমরা ওই যে ফাত্তাখিযুহু আদুওয়া, আমরা শয়তানকে যে শত্রু তাকে আমরা কি শত্রু মনে করি না? যার কারণে এগুলা বুঝে আসে না। যারা এরকম লানত দল তাদের পিছনে আজকে আমরা গা বাঁচিয়ে দিয়েছি। তারপরে এই স্বৈরা শাসন শেষ হয়ে যাবে, তারপরে আসবে হলো আবার খেলাফত ব্যবস্থা আসবে। চতুর্থটাও প্রায় বিলুপ্তির পথে চলছে। জায়গায় জায়গায় সরকার প্রধানরা পালিয়ে যাচ্ছে। তারপরে আসবে আবার খেলাফত ব্যবস্থা। এটা হলো এই যে পঞ্চম নাম্বার, যে পৃথিবীর মধ্যে যে 5টা শাসন ব্যবস্থা চলবে, পঞ্চম নাম্বারটা হলো কিয়ামতের ছোট আলামতের সর্বশেষ আলামত ইমাম মাহদির মাধ্যমে এই খেলাফত ব্যবস্থা চালু হবে। এই খেলাফত ব্যবস্থা চালু হবে। এই যে কথাগুলো যদি আমি আর আপনি শয়তানকে যদি শত্রু মনে না করি, যতক্ষণ না পর্যন্ত শয়তানকে শত্রু মনে না করব, আর শয়তানের কি বৈশিষ্ট্য আছে, শয়তান আমার শত্রু হওয়ার জন্য কি কি তার বৈশিষ্ট্য আছে, আমি আমার শত্রুকে যদি ভালোভাবে চিনতে না পারি, তাহলে আমার আপনার ধ্বংস অনিবার্য। আমি আজকে চিনতে পারি না, যার কারণে আজকে আমার মেয়ের সার্টিফিকেট বড় হয়ে গেছে। পর্দার সমস্যা নেই, পর্দা দিয়ে কি হবে? আমার মেয়ের সার্টিফিকেট চাই, কারণ আমি আপনি যে এটা আমি বুঝি না। আমার যে শত্রু, এই শত্রুকে আমি চিহ্নিত করতে পারি না, শত্রুকে চিনি না। যেমন দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার বিবির ঘর থেকে আরেক বিবির ঘরে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এটা একটু অন্যরকম লাগলো তার কাছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হে আয়েশা,
তুমি কি ঈর্ষা করতেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় আর আমি কোথায়? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি তোমাকে তোমার শয়তান পেয়ে বসেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে শয়তান আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, তাহলে কি আপনার সাথেও আছে? তাই আমার সাথেও আছে, কিন্তু আমার শয়তান আমার বশ্যতা স্বীকার করে নিয়েছে। শয়তান সবার সাথে আছে, যার কারণেই তো বাবা আমি আর আপনি নামাজে যখনই দাঁড়িয়ে যাই, হাদিস শরীফের ভিতরে আসছে, যখন আজান হয় তখন শয়তান দূরে পালা, আবার আসে, একামত যখন হয় আবার দূরে যান, একামত শেষ, আবার শয়তান এসে ভাই উস্কুর কাজা, তুমি এটা স্মরণ করো, তুমি এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। শয়তানের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হরদম ইনসানকে সাথ, অর্থাৎ সদা সর্বদা প্রত্যেক জিনিস কিছু না কিছু সময়ের জন্য কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু শয়তান এমন তোমার শত্রু যে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবি উম্মে শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করা অবস্থায় সে তার সাথে সাক্ষাতে আসে, মসজিদের ভিতরে আসে, সাক্ষাৎ করছে, কথা বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মি জানকে একটু আগায় দিলেন, মসজিদে নববীর দরজা পর্যন্ত আগায় দিলেন। পাশ দিয়ে দুইজন সাহাবী যাইতেছিল, আনসারী সাহাবী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে বললেন যে এ শাফিয়া, তারা কিন্তু জিজ্ঞা নাই, তারা সালাম দিছে। সালাম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এ হলো শাফিয়া। তখন ওই দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে কি আমরা কোনো রকম সন্দেহ, এরকম কথা কোনো সময় চিন্তা ফিকির করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে দেখো, আমি চাই না যে আমার ব্যাপারে তোমাদের দিলের ভিতরে কোনো তহমত আসুক। এই কারণে আমাদের দাদা শেখ আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু উনি বলেন যে দেখো, যে ব্যক্তি প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়ার রোল মডেলের উপরে হাঁটতে থাকবে, তার উচিত হলো যে দেখো, দুইটা রাস্তা দিয়ে তুমি তোমার গন্তব্যস্থলে যেতে পারবা। একটা রাস্তা দিয়ে তুমি শর্টকাট হবে হয়তো 5 মিনিট, আর একটা রাস্তা দিয়ে হয়তো তোমার আধা ঘন্টা লাগবে, 25 মিনিট তোমার বেশি লাগবে। এক রাস্তা দিয়ে গেলে তোমার 5 মিনিট, আর এক রাস্তা দিয়ে গেলে তোমার 25 মিনিট। তুমি যদি প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি দেখবা 5 মিনিটের রাস্তার মাথায় 5 মিনিটের যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতে একটা সিনেমা হল বাঁধবে। তুমি যদি প্রকৃত আল্লাহকে ভয় করো, তাহলে তুমি এই 5 মিনিটের রাস্তাকে পরিত্যাগ করে তুমি 30 মিনিটের রাস্তা দিয়ে অতিবাহিত হইবা। কারণ তোমাকে যেন কেউ তোমার এই দাড়ি টুপি আর এই সুন্নতি লিবাস দেখে কেউ যেন তোমার এই কল্পনাও করতে না পারে যে মনে হয় এই সিনেমা হলের পাশ দিয়ে আসলো, ওইখানে মনে একটা ছবি টানানো ছিল, এ মনে ওর দিকে তাকাইছে। মেরে বাপু দেখেন যে আজকে এটা কোন স্তর, আর আমরা আছি কোন স্তরে, তাই মেরে বাপু আমি আপনাদের উদাহরণ আহ্বান করি, শয়তানকে চিনে শয়তানের বৈশিষ্ট্য সম্পর্কে আমি আর আপনি অবগত হয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেভাবে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চান, সেভাবে যেন আমি আমার জীবনটাকে কি করতে পারি, সেভাবে যেন আমি আমার জীবনটাকে করতে পারি। এই যে বললাম 5টা শাসন ব্যবস্থা চলবে, উলামায়ে কেরামগণ সকলেই ঐক্যমত যে 3 ব্যবস্থা শেষ, 4র্থ ব্যবস্থা বিলুপ্তির পথে, এখন 5ম ব্যবস্থা যে আবার খেলাফত আসবে। এটা প্রায় সারা পৃথিবীর প্রায় সব জায়গায় এর গুঞ্জন শুরু হয়ে গেছে। তাই যেমন দেখেন পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ আর হোক না হোক, আমার জীবনটা পৃথিবীতে কি শেষ হবেই। তাই আমার যেহেতু জীবনটা শেষ হবেই, তাহলে জীবন বানানো দরকার। এর জন্য গুনাহমুক্ত জিন্দেগি, এর জন্য ইলম ছাড়া কোনো উপায় নাই। তাই যেখানে যে পারেন আপনাকে আমাকে ইলম শেখা অতীব জরুরি বিষয়। ইলম ছাড়া আমি আর আপনি লাইট নাই, অন্ধকার, এখানে আলোর ব্যবস্থা কেমনে হবে?
এখন তো চতুর্দিন শুধুই ফিতনা, শুধুই ফিতনা। আমাকে আপনাকে এনে লাইফ থাকলে সেন আমি এই ফিতনাগুলো দেখে দেখে পা ফিরে আমি আমার গন্তব্যস্থলে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিতে বুঝে আমাদের তৌফিক দান করেন।